ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তনের পরেই অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা এমনই অভিযোগ তুলে দলীয় কর্মীদের সাথে নিয়ে অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করলেন অঞ্চল কনভেনর সহকর্মীরা। যদিও নতুন ব্লক সভাপতির দাবি, আমি সদ্য দায়িত্ব পেয়েছি তাকে কুলসিত করার জন্য। বিরোধীদের মদতে কেউ এমনটা করেছে, দলের কেউ কোনো উপদল বা গোষ্ঠী নেই। একে হাতিয়ার করেই শাসক দলকে কটাক্ষ বিজেপির। হাতুড়ি দিয়ে তৃণমূলকে অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করল অঞ্চল তৃণমূল কনভেনর সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ, এই অঞ্চল কার্যালয়ে তারা আগের ব্লক সভাপতি প্রসূন ঘোষের নেতৃত্বে দলের সমস্ত কার্যকলাপ করত, কিন্তু ব্লকে সভাপতি পরিবর্তন হয়েছে। নতুন ব্লক সভাপতি হওয়ার পরেই অঞ্চলীয় দলীয় কার্যালয়ে তালা পড়ছে, কিন্তু কে তালা দিয়েছে মুখে না বললে অভিযোগের তীর নতুন ব্লক সভাপতির দিকে। তাই অঞ্চল কনভেনর বা অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা শুক্রবার দলীয় কার্যালয়ে এসে তালা দেখে হাতুড়ি দিয়ে তালা ভেঙে প্রবেশ করল ভিতরে। দলের মধ্যে কোনো উপদল বা গোষ্ঠী নেই। আর এই ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক সুদীপ কুশারি বলেন, এখানে বিরোধীদের ইন্ধনের কিছু নেই। ওনারা চুরির জন্য নিজেরা লড়াই করছেন, করুক, আমাদের এ নিয়ে মাথা ব্যথা নেই। মানুষ হাসছে, মানুষ ব্যালট বক্সে জবাব দিয়ে ওদের বুঝিয়ে দেবে ওরা কি করছে। ঘটনায় আবারও প্রকাশ্য শাসক দলের গোষ্ঠী কোন দল। আমাদের মতো রীতিতে চলবো না। হ্যাঁ, ঠিক আছে। সে দল দেখা করেছে ব্লক সভাপতি, সে সিস্টেমে চলতে হবে। সিস্টেমটা আমি কিন্তু বজায় রাখতে সিস্টেমের মধ্যে আমাদের তার দিয়ে দিলে হয়ে যাবে। কাজ বাবাই ভুল হচ্ছে। দরজাটা খুলবি। খুলে তুমি অচিন্ত তৃণমূল দলীয় কার্যালয় আজকে তো চাবি ভেঙে প্রবেশ করলেন, কি কারণে চাবি ভাঙলেন, কেন চাবি ভাঙলেন? আমরা দলীয় কর্মী, আমাদের বুথ স্তরের সমস্ত দলীয় কর্মীরা আমাদের সাথে এই পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমাদের সাথে আছে, বা আমরা পার্টি অফিসে বসে সমস্ত কিছু আলাপ আলোচনা করি, বা পার্টির যে কার্যক্রম হয় বা ক্রিয়াকলাপ থাকে সেগুলো সমস্ত রূপায়িত করি। সেইভাবেই পার্টিটা চলছিল। বেশ কিছুদিন ধরেই প্রসূন ঘোষই সভাপতি ছিলেন, কিন্তু হঠাৎ এই দিন কতক আগে আমাদের নতুন সভাপতি হয়েছেন হীরালাল ঘোষ মহাশয়। কিন্তু তারপর হঠাৎ আমরা দেখলাম যে এই দিন কতকে মানে কাল কিংবা পরশু আমাদের পার্টি অফিসে হঠাৎ চাবি দেওয়া আছে। কিন্তু আমরা কে বা কারা করেছে সেটা আমরা সঠিকভাবে তো দেখিনি, বা সেইভাবে আমরা বলতেও পারবো না। কিন্তু আমরা পার্টি অফিসে ঢুকতে না পারার জন্যই যে দুটো চাবি দেওয়া ছিল সেই দুটো চাবি ভেঙে প্রবেশ করলাম। আজকেই ভাঙলাম। তৃণমূল দলীয় কার্যালয়ের কাজকর্মগুলো আপনারা এখানেই করতেন, কি এমন? না, আমাদের তেমন কিছু ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। বিষাদিষ্ট কোনো ঘটনা বা নিজেদের ভিতরে যে একটা বিরাট কিছু গণ্ডগোল, এরকম আজ পর্যন্ত কিছু ঘটনা ঘটেনি। কিন্তু আমরা যে এই পার্টি অফিস থেকেই সমস্ত কার্যকলাপ রূপায়িত করতাম বা কার্যকলাপ পরিচালনা করতাম, কিন্তু ইদানিং আমরা এই দুদিন পার্টি অফিসটা ঢুকতে পারিনি, কারণ চাবি দেওয়া ছিল। সেই কারণে পার্টি অফিসে কেন চাবি দেওয়া ছিল সেটা আমরা সঠিকভাবে ব্যাখ্যা করে তো বলতে পারছি না কে দিয়েছে বা কেন দিয়েছে। তবে আমরা যেহেতু আমাদের পার্টি অফিসে চাবি দেওয়া আছে বা আমাদের কার্যক্রম এখান থেকে সেভাবে রূপায়িত করতে পারছি না বা সমস্ত আলোচনা করতে পারছি না, সেই জন্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম। উপস্থিত হয়ে দেখলাম দুটো চাবি দেওয়া আছে, সেই দুটো চাবি আমরা ভাঙলাম। অঞ্চল দলীয় কার্যালয়? হ্যাঁ, এটা তৃণমূল অঞ্চল কংগ্রেস। কোন গ্রাম পঞ্চায়েত? বান্দুপুর 1 নম্বর গ্রাম। শ্রী অচিন্ত কুমার সিংহ, অঞ্চল কনভেনর। নতুন ব্লক সভাপতি হওয়ার পর থেকে নাকি তালা মেরে দেওয়া হয়েছে, কিন্তু কারণ নাম বলছে। এটা কি বলবো, আমার হাসিও লাগছে যে অদ্ভুত ধরনের। আমি ওই পার্টি অফিসে কিছুক্ষণ আগে অবধি ছিলাম এবং স্বাভাবিকভাবে একজন পার্টি অফিসের খুব নোংরা হয়েছিল, দীর্ঘদিন সেটা ব্যবহার হচ্ছিল না, তালা মারাই ছিল। তারপরে যার কাছে তালা ছিল চেয়ে এনে সেটাকে গতকাল এবং আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বেশ কিছু জিনিস যারা হোল টাইমারের জন্য ছিল সেগুলো খোয়াও গেছে, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বাসনপত্র যা ছিল সব খোয়া গেছে। তো সেটাও কে নিয়েছে না নিয়েছে আমরা এখনো সন্ধান করছি যে কাদের বাড়ি থেকে নিয়ে গেছে। তো তার মধ্যেই আজকে অনেক কর্মী আসছিল, কথা বলেছি, গতকালও বসেছিলাম সন্ধ্যায়। আগামীকালও আমাদের ওই অঞ্চলের বর্ধিত আকারে মিটিং ডাকা আছে সবাইকে ডেকে নিয়ে, যেহেতু আমাদের সামনে সোমবার দিন নেত্রীর নির্দেশে একটা বড় রাজনৈতিক কর্মসূচি আছে ব্লকে।
সেক্ষেত্রে তার একটা প্রস্তুতি চলছে। আজকেও আমার পলাশচাবড়ি ঘাটে বিকেলবেলা আবার পার্টি অফিসে মিটিং আছে, তো আমি আবার বিকেলে বেলা ফিরে গিয়ে আমি ওই অফিসেই বসবো। তো কেউ যদি খবর করার জন্য 2-4টা মাতাল নিয়ে যায়, এবং আমার মনে হয়েছে কেউ রেকগনাইজ কোনো আমাদের ওয়ার্কারও নয় দলের, কিছু মাতাল টাতাল বা মধ্য অসামাজিক লোক এইসব অসভ্যতা করে খবর করা, আমার মনে হয় এটা বিরোধীদের মদত আছে, মানে বিরোধী কোনো রাজনৈতিক শক্তি থেকে মদত নিয়ে একটা খবর তৈরি করা। যেহেতু আমি সদ্য দায়িত্ব পেয়েছি, সেটাকে কলুষিত করা যে এই তো হীরালাল দায়িত্ব পেয়ে দলের মধ্যে উপদল, আমাদের দলের মধ্যে উপদল নেই, দলের মধ্যে গোষ্ঠীকদল নেই, আমি সবাইকে নিয়ে একসাথে চলবো। এবং এটাই দলের সামনে যেহেতু একটা বড় লড়াই, পার্লামেন্ট ইলেকশন রয়েছে, সবাইকে জোটবদ্ধভাবেই আমি লড়াইয়ের নেতৃত্ব দিতে সেই মতো করেই প্রস্তুতি নিয়েছি এবং সেই মতো করেই আগাচ্ছি। এবং বুথে বুথে অঞ্চলে অঞ্চলে খুব অল্প সময়, সামনে সোমবার, এর মধ্যে এইসব কর্মযজ্ঞ পালন করতেই চলছে। এখন দুপুরবেলা কেউ নেই, 3-4 জন মিলে এইসব করে দলের নাম করে যারা বদনাম করছে, আগামী দিনে তারা ছিটকে যাবে কিছু। অচিন্ত্য সিং উনি কি অঞ্চল কোনো দায়িত্বে আছে? না 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 না, উনি দলের কোনো দায়িত্বে নেই, ওখানে তাপস খামরই অঞ্চল সভাপতি, এবং উনি এখন বাইরে আছেন নিজের পারিবারিক কাজে, এবং দীর্ঘদিন দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই উনি অঞ্চল সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। আর আমি ওই পার্টি অফিসটা আমি তৈরি করেছি, লোকের কাছে ভিক্ষা টিক্ষা করে পার্টি অফিসটা আমি করেছিলাম। কাজে এমন নয় যে আর পার্টি অফিস যদি কেউ বসতে চায় তালা ভাঙতে হবে, কারণ তালাটা তো সামনে একটা দোকানে থাকে, তার কাছে চাইলেই সব দিনই থাকে। এটা আজ বলে নয়, আমি যেদিন না থাকি সেদিনেও থাকে, সকাল সন্ধ্যা রাত্রি। শুধু তো পার্টি অফিসটা এমন নয় যে কারো কাছে তালা বন্ধ করে থাকবে আর তালা ভাঙার কি, বাসর তালাটা ভাঙতে হবে। এমন নিজেরাই তালাটা লাগিয়ে আবার তালাটা ভাঙছে কিনা আমি তাও জানি না। কারণ দুপুরের সময় আমি যাই, সন্ধ্যাবেলা ফিরে গিয়ে সব ব্যাপারটা জানি। দেখুন, এসব বিরোধীদের ইন্ধন টিন্ধন কিছু নয়, ওসব আমাদের এই নিয়ে কোনো গুরুত্বও নাই। ওনাদের জন্য একটাই বার্তা দিতে পারি, পদভাবে আমি দেব, রদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্জামী। এই লড়াই ওদের চলতে থাকবে আগামী দিনে। এই তৃণমূলের যেখান থেকে চৌর্যবৃত্তি সংগঠিত হতো, সেই পার্টি অফিসগুলো সাধারণ এলাকার দুস্থ মানুষের বসবাসের স্থল হবে। ওনারা প্রদীপের ওপর দিকটা দেখছেন, নিচের দিকটা দেখছেন না। ওনারা চুরির জন্য লড়াই করছেন, করুন, এটা আমাদের কিছু যাবেও না, আসবেও না। সাধারণ মানুষ ঠিক এর প্রত্যুত্তর দেবে। দেখুন, গোষ্ঠী গন্ডল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওরা কোথায় কে মারপিট করছে, কোথায় কে চুরির জন্য লড়াই করছে, এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নাই। সাধারণ মানুষ হাসছেন, ওনারা নিজেদেরকে দেবতা বলে ভাবছেন। সাধারণ মানুষ ব্যালট বাক্সের প্রত্যুত্তর দিয়ে ওনাদেরকে যখন রাস্তায় নামাবেন, তখন ওনারা বুঝতে পারবেন যে ওনারা এতদিন ধরে কি করেছেন মানুষের জন্য।